আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত। দরজার তালা নিয়ে ছোটখাটো সমস্যায় আমরা সবাই কমবেশি পড়েছি। তো আজ আমরা কথা বলবো সেই সাধারণ কিন্তু বেশ মেজাজ খারাপ করে দেওয়ার সমস্যাগুলো আর তার সহজ সমাধান নিয়ে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। এই দৃশ্যটা খুব চেনা লাগছে, তাই না? তাড়াহুড়োর সময়ে চাবিটা না ঘুরলে মনে হয় পুরো দিনের মুডটাই যেন নষ্ট হয়ে গেল। কিন্তু ব্যাপারটা শুধু এই বিরক্তির মধ্যেই সীমাবদ্ধ নেই, এর পিছনে থাকতে পারে আরও বড় কোনো সমস্যা। আসলে একটা বিগড়ে যাওয়া তালা মানে হলো বাড়ির নিরাপত্তায় একটা বেশ বড়সড় ফাঁক তৈরি হয়ে যাওয়া। আর দেখুন, নিরাপত্তার ব্যাপারে তো কোনো রকম আপোষ চলেই না, তাই না? কারণ এর ফলটা কিন্তু বেশ গুরুতর হতে পারে। একটা চমকে দেওয়ার মতো তথ্য দিই, জানেন কি? একটি পরিসংখ্যানে দেখা গেছে প্রায় 58.3% চুরির ক্ষেত্রেই চোরেরা জোর করে দরজা ভেঙে বা তালা খুলেই বাড়িতে ঢুকে। তার মানে কি দাঁড়ালো? একটা দুর্বল বা বিগড়ে যাওয়া তালা কিন্তু চোরদের জন্য একটা খোলা আমন্ত্রণ পত্রের মতোই। ব্যাপারটা কি বলুন তো, আমরা তো রোজ কতবার তালা খুলি বন্ধ করি, এই করতে করতে যে একটু একটু করে ক্ষতি হচ্ছে সেটা আমাদের খেয়ালই থাকে না। আর যখন হঠাৎ একদিন চোখে পড়ে, দেখা যায় যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে। তাহলে প্রশ্ন হলো, কেন একটা ভালো তালা হঠাৎ বিগড়ে যায়? এর পেছনে কিন্তু বেশ কয়েকটা কারণ থাকতে পারে। যেমন ধরুন, সময়ের সাথে সাথে সাধারণ ক্ষয় তো আছেই। আবার ধরুন, তালার ভেতরে ময়লা বা ধুলোবালি জমে যাওয়া, কিংবা দরজাটা হয়তো একটু বসে গেছে। আবার অনেক সময় দেখা যায় চাবিটায় পুরনো বা ঠিকমতো কপি করা হয়নি। আর সবচেয়ে বড় কারণ, সাধারণ যেটুকু রক্ষণাবেক্ষণ দরকার সেটার অভাব। চলুন এই ব্যাপারগুলো একটু ভেঙে দেখা যাক। তো কারণ তো জানা গেল, এবার আসি সমাধানে। প্রথমে সেই সমস্যাটার কথা বলি যেটা আমাদের প্রায় সবারই হয়। তালাটা কেমন যেন জ্যাম হয়ে গেছে, ঠিকমতো ঘুরছে না। একটা জ্যাম হয়ে যাওয়া তালা ঠিক করা কিন্তু খুব সোজা, মাত্র কয়েকটা ধাপ। প্রথমে কি করবেন? কম্প্রেসড এয়ারের একটা ক্যান নিন আর চাবির ফুটো দিয়ে ভেতরে স্প্রে করে সব ধুলোবালি বের করে দিন। এরপর ঠিকঠাক একটা লুব্রিকেন্ট দিন ওই ফুটোর ভেতরে। ব্যাস, এবার চাবিটা ঢুকিয়ে কয়েকবার এদিক ওদিক ঘোরান। দেখবেন তালাটা একদম মাখনের মতো মসৃণ হয়ে গেছে। এখানে কিন্তু একটা খুব জরুরি কথা আছে। আমরা অনেকেই ভাবি ভলিডি-40 বা যে কোনো তেল দিয়ে দিলেই কাজ হয়ে যাবে, কিন্তু এটা একটা বিরাট ভুল। কারণ কি জানেন, এই তেলগুলো কিছুদিনের মধ্যে আঠালো হয়ে যায় আর আরও বেশি ময়লা টানে, ফলে সমস্যাটা কমার বদলে আরও বেড়ে যায়। এর বদলে সবসময় গ্রাফাইট পাউডার বা সিলিকন বেসড স্প্রে ব্যবহার করা উচিত। এগুলো শুকনো থাকে আর তালার ভেতরের কলকবজাগুলোকে মসৃণ রাখে। আচ্ছা, তালা তো ঠিক হলো, কিন্তু যদি সমস্যাটা তালায় না হয়ে দরজায় হয়, মানে যখন ছিটকিনিটা চৌকাঠের ফুটোয় ঠিকমতো ঢুকছেই না, এই মিস অ্যালাইনমেন্টের সমস্যাটাও কিন্তু খুব কমন। এই ব্যাপারটা বুঝতে গেলে আগে একটা জিনিস চিনতে হবে, স্ট্রাইক প্লেট। কঠিন নাম শুনে ঘাবড়ানোর কিছু নেই। এটা আর কিছু না, দরজার চৌকাঠে লাগানো ওই মেটালের প্লেটটা, যেটার ফুটোর মধ্যে তালার বোল্ট বা ছিটকিনিটা ঢুকে। তো দরজা আর এই প্লেটের লাইন যদি একটু এদিক ওদিক হয়, তখনই দরজা আটকাতে চায় না। এখন প্রশ্ন হলো, এই অ্যালাইনমেন্টটা নষ্ট হয় কেন? অনেক কারণ থাকতে পারে। ধরুন, বাড়িটা হয়তো সময়ের সাথে একটু বসে গেছে, বা ধরুন বর্ষাকালে কাঠের দরজা ভিজে একটু ফুলে উঠেছে। আবার খুব সাধারণ একটা কারণ হলো, দরজার কবজার স্ক্রুগুলো ঢিলে হয়ে গেছে, আর তার জন্য পুরো দরজাটাই হয়তো 1 মিলিমিটার ঝুলে পড়েছে। ব্যাস, ওইটুকুই যথেষ্ট সমস্যা তৈরি করার জন্য। এই ধরনের সমস্যায় পড়লে প্রথমেই যেটা করবেন সেটা খুব সহজ। একটা স্ক্রুড্রাইভার নিয়ে দরজার কবজার সবগুলো স্ক্রু ভালো করে দেখে টাইট দিন। বিশ্বাস করুন, বেশিরভাগ সময়ে শুধু এইটুকু করলেই সমস্যাটা মিটে যায়। বেশ, অ্যালাইনমেন্টের সমস্যা তো গেল। এবার একটু ভেতরের দিকে নজর দেয়া যাক। মানে যখন সমস্যাটা হয় খোদ তালার যন্ত্রপাতিতে, চাবি, সিলিন্ডার বা হ্যান্ডেলে। একটা কথা আছে, তালায় চাবি ভেঙে যাওয়াটা নাকি সবচেয়ে বাজে একটা অভিজ্ঞতা। আর কথাটা সত্যি, কারণ ভাঙা চাবির টুকরোটা বের করা কিন্তু খুব কঠিন কাজ। আর নিজে থেকে টানাটানি করতে গেলে তালার ভেতরে পিনগুলো নষ্ট হয়ে যেতে পারে। তখন পুরো তালাটাই বদলাতে হবে। তাই এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় একজন পেশাদারকে ডাকা। সব সময় কিন্তু দোষটা তালার হয় না। অনেক সময় আসল ভিলেন হলো চাবিটা নিজেই। বিশেষ করে দেখবেন রাস্তার ধার থেকে বানানো চাবি বা একটা কপি থেকে বানানো আরেকটা কপি, এগুলোর মাপ কিন্তু 100 ভাগ নিখুঁত হয় না।
আর এই সামান্য অমিলটাই দিনের পর দিন ব্যবহার করতে করতে তালার ভেতরের পিনগুলোকে নষ্ট করে দেয়। আচ্ছা, এরকম কি কখনো হয়েছে যে চাবিটা ঘোরাতে গেলেন আর চাবির সাথে সাথে পুরো গোল সিলিন্ডারটাই ঘুরে গেল? দেখতে বেশ অদ্ভুত লাগে, তাই না? আর একটু ভয়ও লাগে। এটা কিন্তু একটা বিশেষ সমস্যার লক্ষণ। তবে চিন্তার কিছু নেই, এর কারণটা সাধারণত খুবই সামান্য। তালার ভেতরে একটা ছোট্ট সেট স্ক্রু থাকে, ওটা ঢিলে হয়ে গেলেই এই কাণ্ডটা ঘটে। যদিও ওই স্ক্রুটাকে টাইট দেওয়ার জন্য তালাটা একটু খুলতে হতে পারে, কিন্তু সমস্যাটা গুরুত্বপূর্ণ নয়। এই পর্যন্ত তো আমরা নিজে করার মতো সমাধানগুলো নিয়ে কথা বললাম, কিন্তু এটাও জানা খুব দরকার যে কখন আর নিজেরই ইঞ্জিনিয়ার ভাবা উচিত না, মানে কখন একজন প্রফেশনালকে ডাকাটা মাস্ট। তো কখন ডাকবেন? ধরুন চাবিটা ফাঁকা ঘুরছে কিন্তু তালা খুলছে না বা বন্ধ হচ্ছে না। অথবা ওই যে বললাম, পুরো সিলিন্ডারটাই চাবির সাথে ঘুরে যাচ্ছে। আর হ্যাঁ, যদি চুরির কোনো চেষ্টা হয়ে থাকে বা তালাটা ভাঙাছোড়া মনে হয়, তাহলে তো এক মুহূর্ত দেরি করা উচিত না। ভাঙা চাবি বের করতে না পারলেও অবশ্যই একজন বিশেষজ্ঞকে ডাকতে হবে। আর সবশেষে, নিজের সব চেষ্টা করার পরেও যদি কাজ না হয়, তাহলে অবশ্যই একজন পেশাদার লকস্মিথকে খবর দিন। এতক্ষণ তো আমরা সমস্যা সমাধান নিয়ে কথা বললাম, কিন্তু একটা কথা আছে না, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। মানে সমস্যা হওয়ার পর সারানোর চেয়ে সমস্যাটা যাতে না হয় সেদিকে নজর দেওয়াটা অনেক ভালো। আর তালার যত্ন নেওয়া কিন্তু রকেট সায়েন্স না, খুব সহজ কয়েকটা কাজ। যেমন বছরে অন্তত দুবার সঠিক লুব্রিকেন্ট দিয়ে তালাটা লুব্রিকেট করুন। মাঝে মাঝে তালা, হ্যান্ডেল আর কবজার স্ক্রুগুলো একটু দেখে টাইট দিয়ে দিন। চাবির ফুটো থেকে ময়লা পরিষ্কার রাখুন। আর সবচেয়ে জরুরি, চাবি যদি সহজে না ঘোরে তাহলে জোর করবেন না। এই কয়েকটা ছোট ছোট অভ্যাসই কিন্তু আপনার তালাকে অনেকদিন পর্যন্ত ভালো রাখতে পারে। তো আজকের আলোচনা শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই। একবার ভাবুন তো, আপনার বাড়ির প্রধান দরজার তালাটা, ওটা কি শুধু একটা ছোটখাটো বিরক্তির কারণ, নাকি আসলে ওটা একটা বড়সড় নিরাপত্তা ঝুঁকি? উত্তরটা যাই হোক না কেন, বাড়ির নিরাপত্তা কিন্তু সেটার ওপরেই নির্ভর করছে।